যে সিগমা এবং পাই এই দুটো বন্ডের মধ্যে খুব স্ট্রং বন্ড হচ্ছে সিগমা বন্ড। কারণ সিগমা বন্ড যেটা, সেটা হেড অন ওভারল্যাপের মাধ্যমে তৈরি হয়, এইভাবে থাকে বন্ডটা। আর পাই বন্ধন যেটা, সেটা থাকে এইভাবে প্যারালাল ওভারল্যাপ বা ল্যাটারাল ওভারল্যাপ দিয়ে। আমি যদি একে দেখাই একটু, তাহলে একটু দেখিয়ে দিই। সিগমা বন্ধন থাকে হচ্ছে এইভাবে, এটা একটা অরবিটাল, এর সঙ্গে এই একটা অরবিটাল, এই যে হেড অন ওভারল্যাপ যেটা হচ্ছে, এর ফলে যে বন্ধনটা তৈরি হয় তাকে বলে সিগমা বন্ধন। কিন্তু পাই বন্ধন যেটা তৈরি হয় সেটা হয় ল্যাটারাল বা প্যারালাল ওভারল্যাপ দিয়ে, মানে এইভাবে থাকে বন্ধনটা, এইভাবে থাকে। এবার আমি যদি এটাকে হাত দিয়ে দেখাই, হাতের মতো করে, এইটার ফলে যে বন্ধনটা তৈরি হচ্ছে, এই বন্ধনটাকে বলা হয় পাই বন্ড, এটাকে বলা হয় পাই বন্ড। ঠিক আছে, একটু দেখো বাবু, আমার হাতটার দিকে দেখবে। আমি যদি সিগমা বন্ধন ফর্ম করি, তাহলে এইভাবে হবে, এইভাবে দুটো হাত এইভাবে হচ্ছে, দুটোর মধ্যে দুটো ঢুকে যাচ্ছে। পাই বন্ধন যদি হয় তাহলে এইভাবে হবে, দেখো ছবিটার সঙ্গে মিলিয়ে দেখো। পাই বন্ধন মানে এইভাবে, সিগমা বন্ধন মানে এইভাবে। আচ্ছা বলো তো, তোমরা নিজেরা করে দেখবে, আমি যদি এইভাবে বন্ড করে রাখি তাহলে দুটো হাতকে আলাদা করার জন্য আমাকে বেশি এনার্জি দিতে হচ্ছে, নাকি আমি যদি এইভাবে করে রাখি তাহলে দুটো হাতকে আলাদা করার জন্য বেশি এনার্জি দিতে হচ্ছে? দেখো এইভাবে যদি করে রাখি তাহলে আমি একটু টানলেই দুটো হাত আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু যদি এইভাবে করে রাখি, এইভাবে করে রাখি, তাহলে আমি যতই টানি প্রচুর এনার্জি দেওয়ার পরে দুটো হাত ছুটছে। তার মানে আমার সিগমা বন্ধন যেটা, সেটা অনেক বেশি শক্তিশালী বন্ধন রেদার দেন পাই বন্ড। বলো মাথায় ঢুকলো? এই জন্য সিগমা বন্ড সব সময়, সিগমা বন্ড সব সময় খুব স্ট্রং হয় পাই বন্ডের তুলনায়।